আজ থেকে 1000 বছর আগে নমরুদ বলেছিল, মান আসাদ্দু মিন্না কুওয়া, আমার চেয়ে শক্তিশালী কে আছে? সবার চেয়ে শক্তিশালী কে? আর ফেরাউন বলেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব। আল্লাহ বলছেন না, সবচেয়ে বড় রব কে? সুবহানা রব্বিয়াল আলা। এজন্য যারা কালেমা পড়ে তারা কোনোদিন অহংকারী হতে পারে। কালেমা আছে যেখানে জান্নাত আছে। কালেমাটা কেউ পড়ার সাথে সাথে তার আগের গুনাহগুলো মাফ করে দেন কে? পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হৃদয় থেকে পড়েছেন তো? আবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বলছেন, যে হৃদয় থেকে এই কালেমা পড়ে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেয়। আবার বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লাম ইউশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ, যে কালেমা পড়েছে আল্লাহর সাথে শিরক করে নাই তাকে জান্নাত দিয়ে দিবেন কে? শিরক রাজশাহীতে একটুও নাই আছে? বলেন তো কি শিরক? প্রথম শিরক ছিল জায়গায় জায়গায় মূর্তি বানানো। একজন লোকের মূর্তির জন্য হাজার হাজার কোটি টাকা খরচ হয়েছে। উচিত জবাব দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্ররা, ঠিক না ঠিক? ওনাকে বানানো হয়েছিল জাতির পিতা, ছেলেরা জবাব দিয়েছে জাতির পিতা ইব্রাহিম অমুক ছিল, অমুক ছিল। কিছু হলেই বলতো রাজাকার। আল্লাহ বলে, দাঁড়া, 18 কোটিকে রাজাকার বানায় দেব। মূর্তির উপরে পোলাপান কি করছে? আরো কিছু করতো যদি লজ্জা না থাকতো। ওই বেটা এই কাম যে করছে কত সতর্কতার সাথে, পোলাপান নিচে ক্যামেরা লইয়া বইয়া রয়েছে। হেও বুঝছে যে আমি ক্যামেরাতে উঠব না, ক্যামেরাতে উঠবো এই হারুনের মতো অসভ্যগুলো, যারা আলেমদেরকে উলঙ্গ করে, আলেমদেরকে পিটায়, ঠিক কিনা? এক কোরআনে হাফেজ আলেম তাকে উলঙ্গ করেছে। সে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেছে, আল্লাহ আমি আর কোনো বিচার চাই না, আপনি একে জাতির কাছে উলঙ্গ করে দিয়েন। বিচার হয়েছে তো? চাইব কার কাছে? আল্লাহর কাছে বিচার চাই। এজন্য কোন রক্তপাত আমরা ঘটাই নাই, ঠিক তবে ঠিক? ওদের নেতা বলেছিল যদি আমাদের দল ফল করে 10 লক্ষ লাশ পড়বে, কিন্তু তাদের একটা লাশও পড়েনি। লাশ পড়ছে আমাদের। আমাদের 1600 ছেলে দুনিয়া থেকে বিদায় হয়েছে, আজও বিদায় হচ্ছে, ঠিক তবে ঠিক? কালেমা যারা পড়ে তাদেরকে যারা বিদায় করে তাদের প্রতিশোধ নেবেন কে? আল্লাহ বলছেন সূরা সিজদার 22 নম্বর, ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন, যারা আমার কালেমা পড়া লোকের গায়ে হাত দেয় আমি আল্লাহ তাদের প্রতিশোধ নেব। এই পৃথিবীতে কোন জালেমকে আল্লাহ টিকতে দেন নাই, ঠিক তবে ঠিক? ফেরাউন যখন মূসার উপর চড়াও হলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা তোমার বাহিনীকে নিয়ে তুমি রাতের বেলায় লোহিত সাগরের পাড়ে চলে যাও। গোপনে তিনি দাওয়াতি কাজ করলেন। আস্তে আস্তে প্রায় 8 লক্ষ বনি ইসরাইলকে তিনি খবর দিয়ে লোহিত সাগরের পাড়ে হাজির করলেন। হ্যাঁ দেখো, একটু দেখে। হ্যাঁ আচ্ছা, সমস্যা হয়েছে, সমস্যাটা সেরে দাও বাবা। হ্যাঁ কথা বলো না, দেখবো না। তোমাকে দেখতে নিষেধ করেছে কে গো? মামুর বেটা। আরে রাজশাহীর আম তো মিষ্টি, এই জন্য আপনাদের জবানও মিষ্টি। হ্যাঁ, বাংলাদেশের সবচেয়ে বিশুদ্ধ ভাষা কোথায়? হ্যাঁ, রাজশাহী এবং কুষ্টিয়াতে। আল্লামা সাইদি বলতেন, নদিয়া শান্তিপুরে জন্ম হয়েছে বাংলা ভাষার, পরিপূর্ণতা পেয়েছে রাজশাহী কুষ্টিয়ায়, আহত হয়েছে ঢাকায়, নিহত হয়েছে চট্টগ্রামে, দাফন হয়েছে কক্সবাজারে। সেখানে গিয়ে আর বোঝার উপায় নাই এটা বাংলা নাকি। কয় বাজ যখন অনেকটা হ্যান আসন আর কম আছে, কম আছে, হত্তর আসছেন অনেক হত্তর আসছেন। ওরা টেলিগ্রাফ ইউজ করে, এত শর্ট কেন গম আছে কোথায়? এত শব্দ তারা। আপনি কেমন আছেন এটা কখন বলবে? আর ময়মনসিংহের লোকদের অফুরন্ত সময়, জমি বেশি তো, কুম্বলাইছো কিতা খাইছো,
আর আপনারা আছেন ভারসাম্য। আর ঢাকাতে তো আসলেই বাংলা ভাষা আহত হয়েছে। স্পিকার হালায়, আমি হালার একখান কথা ছিল, স্পিকার কয় আপনি হালা হুলা হেন শুরু করছেন কেন, এটা এক্সপান্স করা হোক। আমি হালা কমুকি হালায়, আপনি হালার যে প্রশ্ন আছে প্রশ্ন করে হালান। বলতেছে মাননীয় প্লিজ আমার একখান স্পিকার চাই। কত বড় জ্ঞানী পার্লামেন্ট মেম্বার, ছাগল পাগল দিয়ে তুই পার্লামেন্ট ভরছ, দলের নেতা বানিয়েছ, নেতা দোয়া করে আল্লাহ আমাদের বড় নেতাকে জাহান্নামের ভালো জায়গায় রেখে দিও। আরেকজন আনছে 15ই আগস্টে খুনিদের জন্য বদদোয়া করার জন্য। হ্যাঁ, হাত তুলে কয় আল্লাহ 15ই আগস্টে যারা খুন করছে ওদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিও। এখন ওরা বলছে আমিন আমিন, কয় কয় হাই হাই হুজুরে কইল কি? এখন হুজুর দৌড়ে একদিকে, হেরা দৌড়ে আরেক দিকে। জিহ্বা কন্ট্রোল করেন কে? আল্লাহ কন্ট্রোল করেন। এই জন্য জিহ্বার শুরুতে প্রশংসা হতে হবে কার? জিকির হতে হবে কার? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু। আরেকজন মন্ত্রীকে বললেন, মন্ত্রী সাহেব কালকে তো ঈদুল আজহা, আপনি একটু ঘোষণা দিয়ে দেন। তিনি বলছেন প্রিয় ভাইয়েরা, আগামী দিন ঈদুল আজহার জামাত জানাজা সকাল 10টায় অনুষ্ঠিত হইবে। ওরা কয় যে জানাজা না যায় নামাজ পড়ে তো না, এই জন্য নামও জানে না। আল্লাহ আমাদেরকে ইসলাম বুঝার তৌফিক দান করেন। মূসা আলাইহিস সালাম হাজির হলেন রহিত সাগরের পাড়ে। পিছন দিয়ে আসলো কারা? ফেরাউনের বাহিনী 12 লক্ষ সৈন্য দিয়ে ঘেরা করলো। আরো কম বেশি চারিদিক থেকে আসতেছে ফেরাউনের বাহিনী। মূসা আলাইহিস সালামের লোকেরা বলল ইন্না লামুদরাকুন, আমরা তো ডুবন্ত হয়ে গেলাম, আমরা পরাজিত হয়ে গেলাম। কার কেন খারাপ করছে? ধর এই হাসছো কেন? বেশি হাসবা না। শরীর খারাপ করছে, শরীর খারাপ যে কোনো সময় করতে পারে। শরীর খারাপ করলেই সূরা ফাতিহা পড়বেন। কোন সূরা? সূরা ফাতিহা। এরপরে পড়বেন কুল হুয়াল্লাহু, কুল আউযু রাব্বিল, কুল আউযু রাব্বিল। এই 3টা পড়বেন কাফাতা। একটু পরে বলবে ভালো হয়ে গেছে। এই 3টা আপনাকে সেফটি গার্ড। এই 3টা হলো হিসনুল মুসলিম, মুসলমানদের দুর্গ। যখনই পড়বেন চারিদিক থেকে ফেরেশতা ঘিরে ফেলবে, কোনো অসুখ আপনার হতে দিবে না। মূসা আলাইহিস সালাম কি জবাব দিচ্ছেন দেখেন। একটু পরেই ফেরাউনের হাতে শেষ হয়ে যাবে। তিনি বলছেন কাল্লা, কখনো নয়, ইন্না রাব্বি মাইয়া সায়াহদিন, আমার সাথে আমার রব আছে, আমাকে হেদায়েত দিয়ে দিবেন। আল্লাহ বললেন ও মূসা তোমার হাতে কি? লাঠি। এই লাঠি সাধারণ লাঠি নয়, এই লাঠি আদম আলাইহিস সালামের মেসওয়াক বলা হয়। এই লাঠি আদম থেকে এসেছে নূহের কাছে, নূহ থেকে এসেছে ইব্রাহিমের কাছে, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এসেছে শুআয়ব আলাইহিস সালামের কাছে। শুআয়ব আলাইহিস সালাম ছিলেন মূসা আলাইহিস সালামের কি? শ্বশুর, জামাই বল। হ্যাঁ, জামাই বলে। যাক, রাজশাহীতে যদি শ্বশুরে জামাই বলা হয় আমার কিছু বলার নাই। শুআয়ব আলাইহিস সালামের কন্যা বিয়ে করেছেন কোন নবী? মূসা আলাইহিস সালাম। অনেক বড় ইতিহাস। লাঠিটা হঠাৎ করে মূসা আলাইহিস সালাম দেখে ফেললেন। ওনার বিবিকে বললেন ডিয়ারেস্ট, বেটার হাফ, আমার প্রিয়তমা ওই লাঠিটা আমি চাই। বলছে এটা আব্বার খুব আপনজন লাঠি, আব্বার খুব প্রিয় জিনিস, এটা ধরতে নাই। মূসা আলাইহিস সালাম বললেন বাবা আমি আপনার কাছে কিচ্ছু চাই না, আমাকে ওই লাঠিটা দেন। বলছে ওটা খুব ভারী, ওটা তুমি উঠাতে পারবা না। মূসা আলাইহিস সালামের হাতে শক্তি কম না বেশি? বলছে বাবা যদি উঠাতে পারি দিবেন তো? কয় হ্যাঁ উঠাতে পারলে দেব। বাস, লাঠিটার ভিতরে অনেকগুলো কেরামতি ছিল। প্রথম কেরামতি, এই লাঠি ছিল জীবন্ত লাঠি। এখানে রাখলে যদি ছাগলকে বাগে খেতে আসতো এই লাঠি দৌড়িয়ে নিয়ে পালিয়ে দিত। এই লাঠি দিয়ে গাছের পাতা পাড়া যেত।
এই লাঠি মাটিতে কুপে দিলে 12 নলে পানি বের হতো। এই লাঠি মুসা আলাইহিস সালামের হাতে। আল্লাহ বললেন সাগরে বাড়ি মারো। সাগরে বাড়ি মারলেন, 12টা রাস্তা হয়ে গেল। মুসা আলাইহিস সালামের গ্রুপের লোকজন কতজন? 12 জন। 12 গ্রুপ। কয় গ্রুপ? 12 গ্রুপ। আপনাদের আহলে হাদিসের এখন গ্রুপ কয়টা? 21টা, 18টা। এত গ্রুপ হইলেন কেন? হ্যাঁ, সহিহ আকীদার লোকেরা এত গ্রুপ কেন? এক গ্রুপ হন। আমরা গ্রুপ বুঝি না, এক হন। মুসলমান এক দল হবে, ঠিক কিনা? আমরা মসজিদে যারা যাই তারা সব কয় দল? এখানে যারা এসেছে কয় দল? এখানে যদি ওই ভাইরাও আসেন তারাও আমাদের দল, ঠিক না বা ঠিক? নামাজ আছে যেখানে আমরা আছি, কিবলা আছে যেদিকে আমরা আছি, কোরবানি আছে যেখানে আমরা আছি। মুসা আলাইহিস সালামের গোত্র হলো 12টি। কেন 12টি গোত্র হলো? বনি ইসরাইলের। বনি ইসরাইলের প্রথম নবীর নাম বলেন। হায় হায়, এই নিয়ে অবস্থা। ইসহাক আলাইহিস সালামের সময় বনি ইসরাইল ছিল না। বনি ইসরাইলের ওনার সন্তানদের থেকে শুরু। ইয়াকুব আলাইহিস সালামের ঘরে কয় সন্তান? কয় সন্তান? কয় সন্তান? 12। কয় সন্তান? 12। নবী ছিলেন শুধু ইউসুফ, উনি হলেন বনি ইসরাইলের প্রথম নবী। আর বনি ইসরাইলের শেষ নবীর নাম ঈসা আলাইহিস সালাম। আমাদের প্রথম নবী আদম, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। 12 জন ভাই, 12টা গোত্র। কয়টা? 12টা গোত্র। বাপ এবং মাকে আল্লাহ চাঁদ এবং সূর্য বললেন, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। ও আব্বা, আমি স্বপ্ন দেখেছি চাঁদ, সূর্য আর 11টা তারা আমাকে সেজদা করছে। স্বপ্ন কখনো কাউকে বলবেন না। স্বপ্ন কাউকে বললে যেটা বলে সেটাই রেজাল্ট হয়ে যাবে। কাউকে স্বপ্ন বলবেন না। যদি ভালো হয় শুকরিয়া আদায় করবেন কার? আর যদি খারাপ হয় বুঝবেন কেমনে খারাপ। আপনি দেখেছেন আপনাকে বাঘ দৌড়াচ্ছে, সিংহ দৌড়াচ্ছে, সাপ দৌড়াচ্ছে, ঠিক না ঠিক? আপনি দৌড়িয়েও পার পারছেন না, এই স্বপ্ন কাউকে বলবেন না। রাসূল বলছেন যখন তুমি খারাপ স্বপ্ন দেখো, উঠে বাম দিকে 3 বার থুতু ফেলে দাও, আর পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির। আরেকটা ছোট্ট দোয়া তিনি শিখিয়েছেন, পড়েন খায়রুন লানা শাররুন লিআদাইনা। স্বপ্নের ভালোটা আমাদের জন্য হোক, খারাপটা ইসলামের দুশমনদের জন্য হোক। এরপরে তুমি ঘুম থেকে উঠে 2 রাকাত নামাজ পড়ে আশ্রয় চাইবা কার কাছে? নাস ফালাক কুল আল্লাহ পড়ে নিজেকে ফু দিয়ে দাও। স্বপ্নের কোনো খারাপ তাসির তোমার উপর পড়বে না, স্বপ্ন চলে যাবে ওদের উপর। আবার রাসূল বলেছেন সত্য স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। যারা সত্য স্বপ্ন দেখে, যেমন ফেরাউন স্বপ্ন দেখেছে বনি ইসরাইল থেকে একটা আগুন উপরে উঠলো, উঠে ফেরাউনের সব গোত্রকে ধ্বংস করে দিচ্ছে। গণকদেরকে জিজ্ঞেস করলো কি স্বপ্ন দেখলাম? গণকেরা বলছে বনি ইসরাইলে এমন এক শিশুর জন্ম হবে যে শিশুর হাতে তোমার সব লন্ডভন্ড হয়ে যাবে। ফেরাউন নিজের আক্রমণের সব রাস্তা বন্ধ করে, কিন্তু পতনের রাস্তাও বন্ধ করতে পারে না। লোহিত সাগরের পাড়ে দাঁড়ানো সব মূসার লোকেরা পার হয়ে গেল। তারা মনে করেছে তারাও পার হতে পারবে, আস্তে করে ঘোড়া নিয়ে নামলো। তার আগে একটা ঘটনা ঘটেছে। সামিরির নাম শুনেছেন তো? সামিরি, যে শয়তানটা বাছুর পূজা শুরু করেছে। বাছুরের আওয়াজ বের করলো কেমনে? যখন জিবরাইল আমিন আলাইহিস সালাম এসেছিলেন মুসা আলাইহিস সালামের সাথে দেখা করতে, সে দেখলো একটা ঘোড়া মাটিতে পাড়া দেওয়ার সাথে সাথে মাটি সবুজ হয়ে যাচ্ছে। ওখান থেকে এক থুপ মাটি সে হাতে নিল, হাতে নিয়ে রেখে দিল। মুসা আলাইহিস সালাম যখন পাহাড়ে গেলেন আল্লাহর কাছে ওহী আনার জন্য তাওরাত, সেই সময় সে স্বর্ণ দিয়ে বাছুর বানায়া বাছুরের মুখে যখনই ওই মাটি দিছে, বাছুর ভ্যাঁ ভ্যাঁ শুরু করছে, হাম্বা। বাস বলল যে মুসা যে আল্লাহর কথা বলতো সে আল্লাহ এটাই, তোমরা বাছুর পূজা করো। হারুন আলাইহিস সালাম নিষেধ করলেন,
কিন্তু বেশি কড়া কথা বললেন না। মূসা আলাইহিস সালাম এসে দেখেন অধিকাংশ লোক বাছুর পূজা করছে। সেখান থেকে এখনো হিন্দুরা কি পূজা করে? কথা বলেন। সবই তো ওদের মা। গঙ্গা আমার মা, পদ্মা আমার মা, ও আমার দুই চোখে দুই জলের ধারা, মেঘনা যমুনা, সব মা। হিন্দু ভাইরা পড়ছে মা নিয়া, মুসলমানরা পড়ছে বাবা লইয়া। গাজা বাবা, পরাণ বাবা, দয়াল বাবা, কেবলা কাবা, ডাকো সবে বাবা, খা বাবা গাজা, না খাইলে কসুর বাবা। বাবা আছে না নাই? কিসের এত বাবা বাবা করো? দয়াল বাবা অমুক পুরি। খবরদার, নিজের বাপ ছাড়া যাকে অন্যকে বাপ ডাকে তারা জাহান্নামী বলেছেন রাহমাতাল লিল। খবরদার, অন্যকে বাবা ডাকবা না, বাবা ডাকা নিষেধ, মা ডাকাও নিষেধ। আল্লাহর হাবিব হাদিসে বলেছেন আকাশ হলো বাপ, জমিন হলো মা। জমিন কি? মা। আকাশ বৃষ্টি ফলায়, জমিন ধারণ করে, ঠিক তবে ঠিক। এই জন্য জমিন মা। জমিন কি? মা। তুমি যারে তারে দেখবা মা বলবা। গরুও মা, সাপও মা, দুর্গাও মা, কালীও। তাহলে মারে নিয়ে পানিতে চুবাও কেন? ওকে মা, মাকে আদর করো। ও গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ও গো মা, তুমি আপনারা তো জাতীয় সঙ্গীতই পারেন না, এটা পারবেন কেন? আমার অবাক লাগে জাতীয় সঙ্গীত তিনি কোন চিতা থেকে উপহার দিলেন আমাদেরকে। 1941 সালে তিনি মারা গেলেন। বাংলাদেশ স্বাধীন হলো 1971। কেমনে দিছে এটা উপহার? সব মামলার মত। আমার মিলন ভাইদের প্রিয়তমা নেত্রী, এতিমের একটা পয়সাও বেচারি ধরে নেই। 2 কোটি বেড়ে 8 কোটি হয়েছে। হের নামে মিথ্যা মামলা, হেন কি খাই ফেলেছে। তো খেয়ে ফেললে টাকা বাড়লো কেমনে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন। সাইদি সাহেবের বিরুদ্ধে মামলা দিল, তিনি জিনা করেছেন। মেয়েটাকে নিয়ে আসলো কোর্টে, তাজুল গেল জেরা করার জন্য। তাজুল এখন চিফ প্রসিকিউটর, শেরপুরের ছেলে তাজুল, তাজুল ইসলাম। তো সে বলছে মা, তুমি সাইদি সাহেবকে দেখেছো? কয় দেখেছি, আলকাতরার মতো। আচ্ছা, তোমার জন্ম কবে? মা 1975-এ। ঘটনা ঘটছে কবে? সব গায়েবী মামলা, আল্লাহ তোরে গায়েব করে দিছে। যত বানোয়াট মামলা, ঠিক তবে ঠিক। একটা লোক থাকে ঢাকায়, মামলা হয়েছে রাজশাহী। মহাদেবপুরে আমার একটা প্রোগ্রাম, সেখানে ওই সময়কার এমপি সাহেব স্টেজে মানুষকে লেকচার দিচ্ছিলেন। তা আমরা আসলে স্বাভাবিকভাবে মানুষ একটু তাকবীর দেয়, আল্লাহ যেন এই জন্য আমাদেরকে না ধরে। আমরা বলি আমিন। লোকজন তাকবীর দিচ্ছে, ওই এমপি সাহেব বলে কোরআন হাদিস কি আমরা কম জানি নাকি? তেতিল মুলকে মেনতে সে। যখনই বলছে তেতিল মুলকে মেনতে সে, মানুষের জুতা ছিটানো শুরু করছে। এবার তিনি আলাইশা ইমামের বিরুদ্ধে মামলা দিলেন। ওসি সাহেব বললেন, ওসি সাহেবের কথা রেকর্ড করে রেখেছি মামলা। কয় স্যার, শুধু নামগুলো পাঠান, সিরাজগঞ্জের ট্রেন পোড়ানো মামলায় সবগুলোকে ঢুকায়া দেব। ওই বেটা ওসি, তুই এখন কোথায়? কোন মিথ্যা ওসির জায়গা বাংলাদেশে হবে না। মিথ্যা মামলা তুই যারা লিখেছিস, তোর দুনিয়াও শেষ, আখিরাতও। যত ছেলের গায়ে গুলি করেছিস, প্রথম আসামি হবি তুই, তারপরে তোর নেত্রী। কারণ তোর হাতে তুই গুলি চালিয়েছিস, ঠিক যাবে ঠিক। পয়সা দিলাম আমরা, আর গুলিও খেলাম আমরা। ওই পুলিশগুলো এখন আর চাকরিতে জয়েন করে না। পুলিশ এখন খুব অসহায় অবস্থায়, রাস্তার পাশে বসে থাকে, জাম রাস্তায়। আমি মুখ বেঁধে বললাম,
কি খাবা বাবারা? আহা, একটু শিক্ষা নাও। তোমার যে বাবারা খেয়েছে ওদের সম্পদের কাছে ওরা থাকতে পারে নাই, ঠিক না? ঠিক। একজনকে আজই বানাইছে, তিনি বলছেন জামাত শিবিরকে গর্তের ভিতর থেকে টেনে বের করব। কোথায় আছোস তুই এখন? আমরা তো উপরেই আছি, ঠিক না? ঠিক। 1000 কোটি টাকা দেশের লুট করেছে, কি নাম? কি নাম? পুলিশ। পুলিশ নজির ছাড়া ওনার নাম কি? কম্পিটিশনে খেয়েছে ভাই। হারাম কেউ না, বাঁচতে পারবা না। হারাম আছে যেখানে আরাম নাই, হালাল আছে যেখানে আরাম আছে। মসজিদে গেলে ঘুম আসে কি আসে না? কেন? ওখানে তেলাওয়াত হয়, ওখানে সারাক্ষণ কোরআন পড়া হয়। কত দরবেশ আল্লাহর ভক্ত নবীজির উম্মত এই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত। আমি তাদের সাথে কেঁদে কেঁদে আল্লাহর নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই। মসজিদেরই পাশে আমার। ওনার কবরটা এখন কোথায়? কোথায়? চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। চাওয়ার জায়গা কয়টা? একটা। ফাইজা সালতা ফাসআলিল্লাহ, আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে? তোমরা যারা খাজার কাছে চাও, খাজা, ওই খাজা কার ভিক্ষুক? আল্লাহর ভিক্ষুক। কয় কেউ ফিরে না খালি হাতে। কি এটা কইলেন? নামাজ রোজা সব শেষ, বলতে হবে কেউ ফিরে না খালি হাতে আল্লাহর তোর দরবারেতে। কোন দরবার আমরা মানি না এক দরবার ছাড়া, ঠিক কিনা? সব দরবার ভণ্ড, এক দরবার শুদ্ধ। কার দরবার? আব্দুল কাদের জিলানীকে বাগদাদের প্রেসিডেন্ট 5 বার দাওয়াত দিলেন, গেলেন না। গেলেন না। প্রেসিডেন্ট আসলো, হুজুর দাওয়াত দিয়েছি, আপনি গেলেন না। আব্দুল কাদের জিলানী বলছেন আপনার চেয়ে বড় দরবারে আমি দৈনিক 5 বার হাজিরা দিই। তিনি বলছেন আমার চেয়ে বড় দরবার বাগদাদে কোনটা? যেই দরবারের শুরু আছে শেষ নাই, ঠিক না? ঠিক। সেই দরবার কার দরবার? মুসা আলাইহিস সালাম কার দরবারে ধন্না দিলেন? সবাই যখন মধ্যখানে গেল, আল্লাহ বললেন ও সাগর তুমি কার? সাগর বলছে মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। সাগরের ঢেউয়ের দোলাতে, পাহাড়ি ঝর্ণা ধারাতে কত যে মোহন মহিমা, অসীম গরিমা, সসীম সুষমা রেখেছ হৃদয় দোলাতে। আল্লাহু আকবার। সাগর বানিয়েছেন কে? সাগর বলছে আল্লাহ আপনার হুকুমে আমি হয়েছি, আপনার হুকুমে কাজ করি। আল্লাহ বললেন চুবায়া দাও। ফেরাউন এখন পানি খায় আর বলে আমানতু বিরাব্বিল আলামিন, আমানতু বিরাব্বি মুসা ওয়া হারুন। ও আল্লাহ, মুসা হারুনের রবের উপর আমি ঈমান এনেছি। আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান হয়ে গেছি। সূরা ইউনূস আল্লাহ বলছেন আল আন আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন তুই ঈমানের দাবি করছ, আমার কত মায়ের বুক তুই খালি করেছিস, কত ভাইকে চাকরিচ্যুত করেছিস, কত ভাইকে দেশ ছাড়া করেছিস, কত ভাইকে দুনিয়া থেকে বিদায় করে দিস, ঠিক না? ঠিক। এখন তুই ঈমানের দাবি করস, তোর শুধু চুবাবই না। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক লিতাকুনা লিমান খালফাকা আয়া। তোর শুধু চুবাবই না, তোর শরীরটাকে কিয়ামত পর্যন্ত আমি বাঁচিয়ে রাখবো। একই শব্দ ব্যবহার করলেন, যেই শব্দ ইউনূস আলাইহিস সালামের জন্য ব্যবহার করলেন। ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে গেলেন, মাছ মুখ বন্ধ করে দিল, তিনি পড়লেন লা ইলাহা, পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা
ইন্নী কুনতু মিনাজ যালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। জবাব দিয়েছেন কে? গাম, আনাজ্জাইনাকা মিনাল গাম, বেগম, এটা ইসলামী শব্দ। বেগম লিতাসকুনু ইলাইহা, সূরা রোমের 21 নম্বর আয়াত। বিবিকে কখনো গিন্নি বলবেন না। গিন্নি বলে ওই মুশরিকেরা, বিবি ঘ্যান ঘ্যান করে কয় গিন্নি। ইসলাম বলে বেগম লিতাসকুনু ইলাইহা, ওই মেয়ের কাছে তোমার জন্য শান্তি রেখেছি। ওয়াজাআলা বাইনাকুম মুওয়াদ্দাতাও ওয়া রাহমাহ, বিবিকে দেখবা এক চোখে ভালোবাসা আর এক চোখে রহমত। বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে নাই। রান্না করে কারা? জোরে বলেন। ঘর পরিষ্কার করে কারা? সন্তান পালন করে কারা? কাপড় চোপড় ধুই দেয় কারা? কিল খায় কারা? কি সুন্দর করে মিলায় কয়। লজ্জা লাগে না এই মেয়েদের গায়ে যে হাত তোলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুর্ব্যবহার করে, আবার কেমনে এই মেয়েটাকে ব্যবহার করো। মা আয়েশা বলছেন রাগ করা তো দূরের কথা, কোনদিন নবী আমাদের দিকে চোখ গরম করে তাকান নাই। মারা তো দূরের কথা, রাসূল বলেছেন লা তাসুবুল বানাত ইন্নী আবুল বানাত, কোনদিন মেয়েকে গালি দিও না, আমি নবী মুহাম্মদ দুনিয়ার সব মেয়েদের বাপ। রাসূল বলতেন তিনটা জিনিস আমার বড় বেশি ভালোবাসার, প্রথম হলো সুগন্ধি। আর আমাদের রাসূলের উম্মত ভাইয়েরা বিড়ি খায়, অবশ্য চাপ, আপনারা খান না বিড়ি, আপনারা খুব ভালো। এখন বিড়িখোর বাড়ছে করোনার পরে, এখন পাইকারি হারে স্কুলের পোলাপানও বিড়ি খায়। আজকে দেখেছি স্কুলের পোলাপান 5-6টা কয় দোস্ত তুই আমারে খা, তুই দে। কি পড়াশোনা গোড়ার ডিম, পড়াশোনা তো শেষ করে দিয়েছে 17 বছরে। শরীফকে শরীফা বানিয়ে দিয়েছে, আড্ডাবাজি শিখিয়েছে স্কুলে, ঠিক না ঠিক? কারণ কি স্কুল কমিটির বোর্ড যেটা ছিল সবগুলো ছিল মুশরিক, একটাও ডানপন্থী নয়। এখন আমাদের ডক্টর ইউনূস সাহেব কোনোদিন রাজনীতি করেননি, বেচারা ইকোনমিক্সের চেয়ার নিয়ে নাড়াচাড়া করেছেন। হঠাৎ করে শিক্ষা বোর্ডের ভিতরে 3টা নাস্তিক ঢুকায় বয়ারিস। আমরা কেলাম কিও চাচা এগুলো কোত্থেকে ঢুকলো? কয় আমি দেখিনি, আপনি দেখবেন না কেন? কার সাথে পরামর্শ করেন? পরামর্শ করবেন যারা গত 17 বছর রক্ত দিয়েছে তাদের সাথে, ঠিক কিনা? সালাউদ্দিন কাদের চৌধুরী আছে না নাই? চৌধুরী আলমের খুন আছে না নাই? ইলিস আলীর খুন আছে না নাই? নিজামের খুন আছে না নাই? এই আপনার রাজশাহীতে একটা ছেলেকে খুন করেছে, কি নাম? আলী রায়হান। আমরা ভুলি নেই আলী রায়হানকে কেন খুন করা হলো, কেন আপনাকে বুয়েটে পিটিয়ে হত্যা করা হলো। তুমি কোনো বিচার করো নাই, বিচার করবে তোমার কে? অন্যদিকে ব্লগার রাজীবের বাসায় গিয়ে তুমি বলেছ দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ, যে ছেলেটা আমার রাসূলকে লুচ্চা বলেছে, মা খাদিজাকে বলেছে পতিতার সর্দার, তাকে গিয়ে তুমি বলেছ দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। আমরা সব বিচার একজনের কাছে দিয়েছি, তিনি কে? আরো জোরে বলেন।